এনসিপির পদযাত্রার খবর। জুলাই পদযাত্রার ১২তম দিনে আজ সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুরে পথসভা ও পদযাত্রা করবে এনসিপি। সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে আছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। অসীম, খুলনা পদযাত্রার ১২তম দিন আজ এবং এনসিপির যারা রয়েছেন পদযাত্রা করতে, তারা সেখানে যাচ্ছেন, কি অবস্থা দেখছেন সেখানে, সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? উজমা, দেখুন, চিংড়ি এবং মিষ্টির নগরী কিন্তু এই সাতক্ষীরা কিন্তু এখন একটি উৎসবের নগরীতে পরিণত হয়ে গেছে, আমরা এটা বলতেই পারি। কারণ সারা দেশে এনসিপির যে জুলাই পদযাত্রা, তারই অংশ হিসাবে নূতন দেশ গড়তে আজ কিন্তু সাতক্ষীরায় জুলাই পদযাত্রা এবং পথসভা করার কথা রয়েছে। অর্থাৎ যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন, বিচার সংস্কার এবং দেশ পুনর্গঠনের লক্ষ্যই কিন্তু যে জনতার দুয়ারে দুয়ারে যে তারা যাচ্ছে, তার জন্য কিন্তু সাতক্ষীরাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন, তারা এখন পর্যন্ত এই সাতক্ষীরার যে আসিফ চত্বর রয়েছেন, সেখানে কিন্তু এখনো আসে নাই। তারা কিছুক্ষণের মধ্যে আসবে বলে আমরা জানতে পেরেছি। আর এই যে তাদের পদযাত্রা, জুলাই যে পদযাত্রা রয়েছে, এই পদযাত্রাকে কেন্দ্র করে আমরা দেখছি সকাল ৯টার আগে থেকেই সাতক্ষীরার আসিফ চত্বরে স্থানীয়দের পাশাপাশি এনসিপি যে নেতৃবৃন্দ রয়েছে, সংগঠকরা রয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন। তারা অপেক্ষায় রয়েছেন যে কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন, সেই নেতারা তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, সেটা শোনার জন্য তারা অপেক্ষায় রয়েছেন। একই সাথে আমরা যেটি জানতে পেরেছি স্থানীয় সূত্রে, যে এখানে যারা শহীদ রয়েছে এবং জুলাইতে যারা আহত হয়েছিলেন, তাদের সঙ্গেও কিন্তু তারা কথা বলবেন। কেন্দ্রীয় যে এনসিপির যে নাগরিক পার্টি, অর্থাৎ যে আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম, তিনি আসবেন, তিনি সেই জুলাই আহতদের সঙ্গে কথা বলবেন। আর এখানে যারা রয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ রয়েছেন, তারাও বলছেন যে আসলে একটি দেশ গড়তে যে জাতীয় নাগরিক পার্টি ডাক দিয়েছে, এই ডাকে তারা সামিল হওয়ার জন্যই কিন্তু তারা এখানে আসছেন। আসলে তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কেন্দ্রীয় নেতারা আসবেন। কেন্দ্রীয় নেতাদের কিন্তু বরণ করতে এরই মধ্যে প্রস্তুত রয়েছেন সাতক্ষীরাবাসী। আমরা দেখেছি যে সাতক্ষীরা, অর্থাৎ খুলনা থেকে যে সাতক্ষীরা সড়ক রয়েছে, সাতক্ষীরা ঢুকতে যে রয়েছে, সেখানে তারা বিভিন্ন তোরণ দিয়ে কিন্তু সাজিয়ে রেখেছেন কেন্দ্রীয় নেতাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, সাতক্ষীরায় স্বাগত জানানোর জন্য। তারা বলছেন যে সাতক্ষীরা কিন্তু একটি অবহেলিত অঞ্চল বটে, কারণ এখানে উপকূলীয় মানুষ কিন্তু অনেকে ঘর বাড়ি হারায়, সেই এলাকায় আসছেন। তাই জন্য সাতক্ষীরাবাসীর মনে কিন্তু একটু বেশি উচ্ছ্বাস রয়েছেন। আমার কাছে সব মিলিয়ে এই ছিল উজমা, সাতক্ষীরার শহীদ আসিফ চত্বর থেকে এনসিপির যে পদযাত্রা এবং পদসভা, তার সর্বশেষ খবর।